দুনিয়ার অন্যতম রিস্কি বর্ডার, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। গত হুম, 20 বছরে অফিসিয়ালি অফিসিয়ালি হুম, রেকর্ডেড 1236 জন মারা গেছে। মানে কিলিং, আর বর্ডার কিলিং হ্যাঁ, বাই দি। উইদাউট রেকর্ড এটা তো আমরা জানি না। তো সেই ক্ষেত্রে কোনো আশার আলো দেখেন কিনা আপনি? এখন এইটা কখন ঘটে বলেন? যখন দেখা যায় যে দুটো, আমি ধরে নিই বাংলাদেশের এটা যদি চীনের বর্ডার হতো ভারতের সাথে, হুম। আপনার কি মনে হয় যে বিএসএফ 1236 জন ফায়ার করে মারতো? খুব সহজ বিষয়। ইভেন এটি ইভেন তখন ঘটে যখন, ইভেন হ্যাঁ, ইভেন পাকিস্তান বর্ডারেও তো হয় না। হ্যাঁ, হয় না। এটা জি। এ, আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে এই নিয়ে একবার আমাদের দেশের একজন বুদ্ধিজীবী কথা বলেছিলেন যে নোম্যান্স ল্যান্ডেও কোনো লোক থাকলে তাকে কিন্তু শুট করার কোনো অধিকার নেই। জি। আপনি কাউকে শুট করতে পারবেন না। হ্যাঁ, আপনি কি পারবেন? আপনি যেটা পারবেন সেটি হলো, হ্যাঁ, তাকে আটক করতে পারবেন, তাকে আইনের হাতে সোপর্দ করতে পারবে। আর জি। যদি ওইরকম চুক্তি থাকে যে সাথে সাথে সে আমাদের বিজিবির কাছে বা সে সময়ের যে বিডিআর তার হুম, কাছে সে হুম। দিতে পারতো, কিন্তু নোম্যান্স ল্যান্ডে কেউ আছে, সে শুট করছে, এটিও আবার একটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী, বাট তারা সেটা করে। এবং এ কারণেই কিছু জার্গন ডিপ্লোমেসিতে এসেছে, তার মধ্যে একটা বিগ ব্রাদার অ্যাটিচিউড, জানেন, ইন্ডিয়ান হেজিমনি, একটা এস্টাবলিশড ফ্যাক্টর, এই শব্দগুলো, জি। এই জার্গন। এখন এবং আমরা, হ্যাঁ, হাউ উই কম্ব্যাট উইথ ইন্ডিয়া, এটা হলো বড় কথা। কিন্তু আপনি দেখবেন যে এই সরকার আসার পরপরই কিন্তু আমাদের বিজিবি জি। চাঁপাইনবাবগঞ্জে যাদেরকে ওই নদীতে ধরছে, তাদের কিন্তু বারবার ফ্ল্যাগ মিটিং করতে হয়েছে। ওটা পাঁচজন, পাঁচজনকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, 5 জনকে অ্যারেস্ট করেছে এবং হরিপুর। একটু একটু টেনশন গ্রো করেছে কাঁটাতারের বেড়া বা অন্যান্য ইস্যুতে। বিজিবি বিএসএফ একটু টেনশন লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, হরিপুর, হ্যাঁ, জি। হরিপুর যেখানে কাঁটাতারের বেড়া, আর সেখানে দেখা যাবে যে বিজিবি একটু আহ, মানে কঠোর পদক্ষেপ নিয়েছে এই কারণে যে কাঁটাতারের বেড়াটা নোম্যান্স ল্যান্ডে দেওয়া হচ্ছে। আমি বলি আমার নিজের গ্রাম একেবারেই জিরো পয়েন্টে। তো জি। আমি দেখেছি যে আমরা আমাদের ভেতরে, এলজিআরডি বা এলজিইডি আমাদের ভিতরে এই যে সাঁকো টাইপের ছোট ব্রিজ করছে, বাট হুম, ওই পার থেকে বিএসএফ বাধা দিচ্ছে যে না, ওটা করা যাবে না। হুম, হুম। সেটা কিন্তু নোম্যান্স ল্যান্ডে না, আমাদের ভিতরে একেবারেই আমরা অন্তত নোম্যান্স ল্যান্ড থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার বাংলাদেশের এই সাইডে। তো আহ, তখন দেখা যাবে কি যে সেইখানে হয়তো পতাকা বৈঠক হয়েছে, এটা তো হয়ে সুরাহা হয়েছে এবং ওই ব্রিজটা করা হয়েছে। জি। কিন্তু এটি নির্ভর করে যে দেখা যাবে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে যে পরিমাণ এক ধরনের মানে স্পিরিটেড হয়েছে এই জি। আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী আমাদের, হুম, হুম। তার আগে কিন্তু সেই স্পিরিটের জায়গাটা তার ছিল না। এটি নির্ভর করছে আসলে একটি সরকার কিভাবে তার বন্ধু রাষ্ট্রের সাথে ডিল করবে অথবা তার প্রতিবেশীর সাথে ডিল করবে সেটির উপরে, অফকোর্স। ওকে।